গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের অদম্য শক্তি যেন নতুন করে জন্ম নিচ্ছে। ইসরায়েলের লাগাতার হামলা সত্ত্বেও সুসংগঠিত আর নির্ভুল হামলা চালিয়ে যাচ্ছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। গোপন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েলি সেনাদের উপর একের পর এক অতর্কিত আক্রমণে দখলদারদের মনে ভয়ের কাঁপন ধরিয়ে যাচ্ছে তারা। শুধু তাই নয়, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হয়ে আবারও হামলা চালিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে এসব যোদ্ধারা। তাদের এই রণকৌশলে হাঁপিয়ে উঠেছে ইসরায়েলি সেনারা। যদিও আল কাসাম ব্রিগেডের সাফল্যের কথা আড়াল করতেই চাইছে ইসরায়েল, কিন্তু সাম্প্রতিক হামলায় 5 জন ইসরায়েলি সেনার মৃত্যু এবং 14 জনের আহত হওয়ার তথ্যই প্রমাণ করে কতটা সফলভাবে যুদ্ধে এগিয়ে যাচ্ছে এসব প্রতিরোধ যোদ্ধারা। গাজার প্রতিটি গলি ও প্রতিটি ধ্বংসস্তূপ যেন আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের কাছে এক অদৃশ্য দুর্গ। গত 2 বছর ধরে ইসরায়েলের মতো শক্তিধর সামরিক বাহিনীর বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে প্রমাণ করেছে এসব যোদ্ধাদের হারানো অতটা সহজ নয়, আর যে কারণেই যুদ্ধে এখনও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল। ওয়াল্লা ওয়েবসাইটে প্রকাশিত ইসরায়েলি নিরাপত্তা সূত্র বলছে, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বারবার সুসংগঠিত অভিযান চালাচ্ছে হামাস যোদ্ধারা। এর মধ্যে রয়েছে স্নাইপার হামলা, ইসরায়েলি সেনাদের উপর ছোট অস্ত্রের গুলি চালানো, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও মর্টার নিক্ষেপ, ইসরায়েলি সামরিক যানে বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়ন বলছে, সফলভাবে নতুন ফিল্ড কমান্ডার নিয়োগ করেছে হামাস। তাদের একটি কার্যকর সামরিক গেরিলা নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এদিকে গাজার ক্রমবর্ধমান তাপমাত্রা ইসরায়েলি সেনাদের কর্মক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন ইসরায়েলের একজন সিনিয়র রিজার্ভ অফিসার। তার মতে, এ কারণে হামাস যোদ্ধারা সফলভাবে হামলা চালানোর আরও বেশি সুযোগ পাচ্ছে। সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিফ স্বীকার করেছে যে গাজায় ইসরায়েলি সেনাদের অপারেশন চ্যারিয়টস অব গিরিয়নের লক্ষ্য অধরায় রয়ে গেছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিউত অহরনুত বলছে, ইসরায়েলি সেনাদের তীব্র হামলার মুখে এখনও ভেঙে যায়নি হামাস। যদিও ইসরায়েলি কর্মকর্তারা বারবার দাবি করছেন হামাস পতনের দ্বার প্রান্তে, এমনকি হামাস আত্মসমর্পণের কাছাকাছি বলেও দাবি করেছেন তারা। তবে সংবাদপত্র ইয়েদিউত অহরনুত জোর দিয়ে বলেছে, তীব্র হামলার মধ্যেও প্রতিটি ক্ষেত্রে নিজেদের পুনর্গঠন করে চলছে হামাস। এমনকি সুযোগ পেলেই ইসরায়েলি সেনাদের প্রাণ কাটছে তাদের যোদ্ধারা। গত 7 জুলাই সন্ধ্যায় উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালায় এসব প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় অন্তত 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 14 জন সেনা। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামাসের হামলায় এই ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সামরিক কমান্ড।